মায়ের শখ পূরণ, বাবার স্বপ্ন পূরণ, সবগুলোর দায়িত্ব এখন আমার মাথার উপর। পরিবারকে ভালো রাখা, সুখে রাখাই আমার কাছে মনে হয় আসল সুখে থাকা। আমার বাবার পুরাতন রাজপ্রাসাদটাকে নতুন রূপ দান করতেছি, তার সাথে আমার আম্মুর সব শখগুলো পূরণ করে দিচ্ছি আস্তে আস্তে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গ্রামে বেশ ভালোই এখনো ঠান্ডা পড়ে শহরের তুলনায়। আমি এদিকে কমফোর্টার সেট নিজে ব্যবহার করি, আব্বুকে ব্যবহার করার জন্য দিছি, এন্ড আমার 3টা বোনকেও দিয়ে দিছি, কিন্তু আমার আম্মুকে পার্সোনালি কোনো কমফোর্টার গিফট করি না। তাই ভাবলাম এবার বাড়িতে যখন যাচ্ছি আগে আমার আম্মুকে কমফোর্টার গিফট করব, বাকি কাজ পরে করব। যাই হোক, আমার আম্মুর সব থেকে পছন্দের কালার হলো রেড কালার। তার জন্য আমি সুন্দর একটা কমফোর্টার সেট কম্বো অর্ডার দিয়ে দিছি। মায়ের দোয়া হোম টেক্সটাইল ফেসবুক পেজ থেকে এই সুন্দর কমফোর্টার সেটটা আমি অর্ডার করছিলাম আর কি। আরো বেশ কিছু কমফোর্টার তাদের পেজ থেকে আমি নিয়েছিলাম। আমার আম্মু দেখতেই পাচ্ছেন যে তারা লাল বেডশিটটা পাড়াইছিল, তারপরও আমি একটা লাল বেডশিট অর্ডার করে দিছি। আপনারা যদি চান এই সুন্দর লাল শীটটা মায়ের দোয়া হোম টেক্সটাইল ফেসবুক পেজ থেকে কিন্তু কিনে আপনার আব্বু আম্মুকে বা পরিবারের মানুষকে সারপ্রাইজ দিতে পারেন। এর জন্য আমি ক্যাপশনে পেজটা মেনশন করে দিব। যাই হোক, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে কমফোর্টার সেটটা। আর এটা কিন্তু একটা 5 সিটের কম্বো, মানে 2টা বালিশের কভার, একটা কোল বালিশের কভার, একটা বিছানার চাদর আর একটা কমফোর্টার। ফুল কম্বোটা পেয়ে তো আমার আম্মা অনেক বেশি খুশি। আমি চেষ্টা করি সবসময় আমার আব্বু আম্মুর মুখের হাসিটা ধরে রাখার জন্য। জানি না তারা আমাকে কতটুকু ভালোবাসে, বাট আমি তাদেরকে ভীষণ ভালোবাসি। বাপ মা তো অবশ্যই সন্তানকে ভালোবাসি। জাস্ট ওইটা মজা করে। যাই হোক, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছে। আমার বাসায় যেহেতু কাজ চলতেছে তার জন্য সবকিছু এলোমেলো হয়ে আছে। আম্মুর শখটা তো আমি পূরণ করে দিলাম, আব্বুর স্বপ্নটাও আমি পূরণ করার চেষ্টা করতেছি। আমার বাবার যে পুরাতন রাজপ্রাসাদটা ছিল সেই রাজপ্রাসাদটাকে আমি নতুন সুন্দরভাবে সাজানোর চেষ্টা করতেছি। যে বারান্দাটা ছিল আগে, সেই বারান্দাটা ভেঙে নতুন বড় করে একটা বারান্দা করে দিছি, আর বারান্দার সাইডে একটা ওপেন কিচেন করে দিছি। বারান্দায় বসে আমরা ডাইনিং করব, মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, তার সাথে রান্না বান্নাও হবে। বাড়ির পাশে একটা সুন্দর খোলা জায়গা করব, যে জায়গাগুলোতে আমরা গরমের দিনে এসে বসে রেস্ট নিতে পারবো, পরিবারের সবাই মিলে আড্ডা দিতে পারবো, মাঝে মধ্যে বারবিকিউ করব। আমার আব্বু পাশেই বসে সব কাজ বুঝে নিচ্ছিল, যে দেখতেছিল মিস্ত্রিরা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। আজকে মোটামুটি আমার বাসায় 16-17 জন মিস্ত্রি একসাথে কাজ করতেছে, মানে খুব তাড়াহুড়া করে কাজগুলো কমপ্লিট করা হচ্ছে। আমি বাসায় থাকতে পারি না, জন্য আমার আব্বু অসুস্থ থাকা সত্ত্বেও সব কাজ নিজের দায়িত্বে করে পালন করতেছে। সাথে আমার বড় বোন আসছে, আমার আম্মু, সবাই মিলে সুন্দর করে কাজগুলো বোঝাই নিচ্ছে। বাসায় আগে 3টা বেডরুম ছিল, নতুন করে 2টা বেডরুম করা হচ্ছে, সাথে 2টা নতুন ওয়াশরুমও তৈরি করা হচ্ছে। এই ওয়াশরুম গুলো আমার জন্য বা গেস্টদের জন্য একটা গেস্ট রুম, একটা বেডরুম, মানে এরকম ভাবে করা হচ্ছে যেন আমার বাসায় কেউ আসলে ঘুমানোর আর কষ্ট না হয়। আমার বোনরা যখন সবাই একসাথে আসে তখন তাদের এটা বিগ একটা কমপ্লেন থাকে সবসময়। যাই হোক, এই মিস্ত্রি আমাদের কাজ করতেছিল, আর আমি তাদেরকে বলতেছিলাম একটু তাড়াতাড়ি করে দিয়েন ভাইয়া, সবসময় সব জায়গায় ফাঁকি দেওয়ার চেষ্টা করেন না, মাঝে মধ্যে হেল্প করেন। আর আমি তো কাজ দেখলে বসে থাকতে পারি, মাঝে মধ্যে কাজ নিজেও করতে শুরু করে দিয়ে যান, দ্রুত কমপ্লিট হয়। বাট এই ধরনের কাজ করার আমার মোটেও এক্সপিরিয়েন্স নাই, জন্য আমি ঠিকঠাক মতো এরকম কাজ করতে পারি না। আজকে মোটামুটি রাজমিস্ত্রি, পানির লাইনের মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, সবগুলো মিস্ত্রি একসাথে আমার বাসায় কাজ করতেছিল। আমি মানে অল্প সময়ের জন্য বাসায় আসছিলাম, যে 1 ঘন্টা বা 1 দিনের মতো থাকবো আর কি। যাই হোক, আমি খুব অল্প সময়ে আবার বাসা থেকে চলে যাব। আমার বড় বোনকে বলতেছিলাম তোমাদের আর আমার বাসায় আসলে ঘুমানোর কষ্ট হবে না। মাশাআল্লাহ আমার পরিবারের সবাই অনেক বেশি খুশি, আমার জন্য সবাই অনেক বেশি দোয়া করে। আপনারা অনেক বেশি আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি আর আমার আব্বু আম্মু সবার স্বপ্নগুলো যেন পূরণ করতে পারি আস্তে আস্তে। যাই হোক, বাড়ির কাজ তো চলতেছে, ইনশাল্লাহ আপনাদেরকে আমার বাড়ির কাজ কমপ্লিট হয়ে গেলে ফাইনাল লুকও শেয়ার করব। সবগুলো কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে, আমি আজকে আবার রাত খেতে চলে যাবো। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার আব্বু আম্মু আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।